নাম্বার 1, দিদি নাম্বার 1। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বাহ, খুব সুন্দর, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আজকের আমাদের স্পেশাল গেস্ট অর্জুন চক্রবর্তী। অর্জুনদা, শুরু করা যাক। এটা আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে হয়তো তোমারই জন্য। ফার্স্ট শুরু করব, এবার কিন্তু তোমাকে দিয়ে শুরু করবো। আগেরটা সঙ্গীতাকে দিয়ে শুরু করা হয়েছিল, অবিদিতাকে দিয়ে। অবিদিতা, বলো, কোনো স্পেশাল মানুষ আছে লাইফে? না, কেউ নেই। তোমার জন্য কোয়েশ্চেন। আপনার মানে প্রশ্নটা হচ্ছে যে আমি একটা গানের লাইন গাইবো, কিন্তু শেষ অক্ষর থেকে আপনাকে, এটা অনেকটা অন্তাক্ষরীর মতন, শেষ অক্ষর থেকে আপনাকে গান, যে কোনো গান গাইতে হবে। হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে। হার মানা হার পরাবো তোমার গলে। ল দিয়ে। लाल दुपट्टा, लाल दुपट्टा उड़ गया रे मेरा हवा के झोंके से। लाल दुपट्टा उड़ गया रे मेरा हवा के झोंके से। मुझको पिया ने देख लिया हाय रे धोखे से। माना कि मुझे दिल देगा वो, मगर मेरी जान लेगा वो। माना कि मुझे दिल देगा वो, मगर मेरी जान लेगा वो। ওকে, ঠিক আছে, ভেরি গুড। 5 পয়েন্টস। মহুয়া, ম্যারেজ বহু বছর আগের। কত বছর হয়ে গেল বিয়ে? বিয়ে 13 বছর হয়ে গেছে। 13 বছর হয়ে গেছে। ভালোবেসে বিয়ে করেছিলেন? না না, লাভ ম্যারেজ। ভালোবেসে, দ্যাটস, এটা এটা আমি জানতাম না যে ভালোবেসে বিয়ে করার লাভ ম্যারেজ আলাদা। বিয়ের আগেই ভালোবেসে ফেলেছি, ওই জন্যই বললাম লাভ ম্যারেজ। আচ্ছা, কিভাবে লাভ হলো? লাভ হলো, আমি তখন ক্লাস 9-এ পড়ি, তো একটু দূরে কোচিংয়ে পড়তাম। তো মা কিছুদিন পর জানতে পারলো যে এরম কিছু ঘটনা ঘটছে, কোচিংয়ের নাম করে ঠিকমতো পড়তে যাচ্ছে না, যেটা হয় আপনারও হয়েছে, রচনাদিরও হয়েছে, তাই তো? তারপর মা জানতে পেরে, মারা যা করেন, বলল যে তোকে আর ওখানে পড়তে যেতে হবে না। না, আমার তার মধ্যে আমার কানে চলে এলো যে মা জানতে পেরে গেছে। খুব টেনশনে রয়েছি, কি করে আর দেখা সাক্ষাৎ হবে। মা বলল তোকে ওখানে আর পড়তে যেতে হবে না, আমি অন্য কোচিংয়ে দেবো, পড়াশোনা ছাড়িয়ে দেবো বললো। কোচিংয়ে তুমি ছাড়িয়ে দেবে, তুমি অন্য কোচিংয়ে দাও। ঠিক আছে, অন্য কোচিংয়ে দেবো তোকে। এত মজার ঘটনা এটা। মা কি করলো, খুঁজে খুঁজে কোন কোচিংয়ে ভালো পড়াবে দেখে টেকে আমার যে হাজবেন্ডের বাড়ি, তার পাশের বাড়ির কোচিংয়েই আমাকে ভর্তি করলো। যার ফলে আমার আর কোনো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যায়, তার ফলে আমার আর কোনো অসুবিধা হতো না। হাজবেন্ডও চিন্তা ছিল যে কোথায় নিয়ে যাবে, দেখা সাক্ষাৎ হবে না। পড়াশোনা করতেন না, উনি তখন চাকরি করেন। আপনি ক্লাস 9-এ, উনি চাকরি করছেন? হ্যাঁ, না তখন 10-এ উঠে গেছি, 10-11-এ পড়ি তখন। মানে ক্রেডল স্ন্যাচার যাকে বলে। তারপর যাই হোক, ঠিক আছে। ওকে মহুয়া, শোনো, অর্জুন একটা গান গাইবেন। আগে আমরা গানটা শুনি, তারপরে আমি প্রশ্ন করছি। ওকে,
वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। चेहरे पे ये जुल्फे बिखरी हुई है, दिन में रात हो गई एक अजनबी। মুখরাটা পুরো গাও। সুরটা দিয়ে দেবো? হ্যাঁ একটু লা 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 हो गई एक अजनबी दीवानी से फिर मुलाकात हो गई। শব্দ ভুল হচ্ছে মহুয়া। एक एक अजनबी हसीना से मुला। তুমি তো ফার্স্ট লাইনটা গাইছো, সেকেন্ড লাইনটা কি? ফার্স্ট লাইনটা ভুল হচ্ছে, ঠিক আছে, সেকেন্ড লাইনটা তো গাওইনি এখনো। এটা পারবো না। ওকে, ভেরি সরি মহুয়া। অর্জুনদা প্লিজ গে দাও। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये न पूछो, कुछ ऐसी बात हो गई। থ্যাংক ইউ। এবার অনন্যা। আমি একটা গান গাইবো, একটা শব্দ আমি গাইবো না, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে সেই শব্দটা দিয়ে গান গাইবে। কে আমারে কি যে বলে, ভোলাও 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 আমার তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। ওকে অনন্যা, 2 লাইনস হয়েছে, 5 পয়েন্টস। তানিয়া, একটা গানের প্রিলিউড বাজবে, সেই গানটাকে আইডেন্টিফাই করতে হবে। কথা মনে পড়ছে না। তাই তো হবে না, পড়তে হবে তো। मैं जहाँ रहूं। সরি তানিয়া, টাইম আপ। সরি, কোনো পয়েন্ট দিতে পারলাম না তানিয়া তোমাকে। সঙ্গীতা, হ্যাঁ অর্জুন একটা গান গাইছেন, গানটা আগে শোনো, পরে আমি প্রশ্ন। এই গানটা আমি হিন্দিতে গাইবো, কারণ গানটা হিন্দিতেও হয়েছে, বাংলাতেও হয়েছে। আপনাকে বাংলাটা বলতে হবে। तुम बिन जाओ कहाँ, तुम बिन जाओ कहाँ, के दुनिया में आके पीछे न फिर चाह कभी तुमको चाह के, तुम बिन। এর বাংলা ভার্সনটা একটু ক্লু। আগে চেষ্টা করো। এটা কিন্তু খুব ফেমাস গান, ভীষণ হিট করেছিল, বিশাল হিট গান, মা- ওই জন্যই আমি ক্লু দিতে চাইছি না। এবং আমি আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি, দেবো? খুব হালকা হালকা ক্লু দিও। clue। হ্যাঁ কিশোর কুমার গেয়েছেন এই গানটা, হ্যাঁ। এবং ভীষণভাবে হিট করেছিল।
আমি যে গলায় গেলাম সেটা রফি সাহেব গেয়েছেন, কিন্তু কিশোর কুমারও হিন্দিতে গিয়েছেন, আবার বাংলাতেও গিয়েছেন। এই এত এর থেকে বেশি ক্লু দিলে আমাকে এখান থেকে বের করে দেবে। হবে না, মনেও পড়ছে না, একটু মনে পড়ছে না। গানটা শুনেছেন? এই গানটা শুনেছি, হিন্দি শুনেছেন? গানটা শুনেছি। বাংলাটা শুনুনি, যদি শুনো না এখন মাথা চাপড়াবে। বাংলাটা আরো বেশি শুনেছো। সবাই জানে, সবাই জানে, অবিদিতা জানে, সবাই জানে। ভেরি সরি সঙ্গীতা, টাইম আপ। অর্জুনা তুমি এই গানটা একটু শুনিয়ে দাও প্লিজ। একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন সেকেন্ড রাউন্ডে খেলা শেষ, এবার দেখে নেব স্কোর কি দাঁড়ালো ফাইনালি দুটো রাউন্ডের পর। অবিদিতা 13 পয়েন্টস, মহুয়া 5 পয়েন্টস, অনন্যা 12 পয়েন্টস, রানিয়া 6 পয়েন্টস, সঙ্গীতা 9 পয়েন্টস। এই রাউন্ডে পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে মহুয়া। খুব ভালো হোক আপনার, হ্যাঁ ভালো থাকবেন। আমার কিছু রিকোয়েস্ট আছে আপনার কাছে, আমি আপনার সাথে যে কোনো গান দু লাইন গাইতে চাই। নিশ্চয়ই। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। Digi number one, Digi number one.